কি এত রাতে তুমি এখানে কি করছো? দুটো অচেনা লোক ঘরে ঢুকে এসেছিল। কারা এসেছিল? চোর? ছাড়ো তো, সব নাটক। যে মেয়ে নিজেই বাড়ি থেকে চুরি করে জিনিস নিয়ে চলে যায়, সেই নিশ্চয়ই অন্য কাউকে ঢুকিয়েছিল বাড়িতে আবার চুরি করানোর জন্য। এখন ধরা পড়ে গেছে বলে এইসব বলছে। বিশ্বাস করো, আমি সত্যি ওদেরকে চিনি না। আমি ধরতে গেছিলাম আর তারপরে ওই লোকটা দোলনার উপরে গিয়ে পড়লো আর দোলনাটা ভেঙে পড়লো। এ তো মেঝে একেবারে ফেটে গেছে। কি উৎকুনে মেয়ে তুমি! বাড়িঘর একেবারে সব ভেঙে দিচ্ছ। একে তো আমাদের নাতির সঙ্গে আমাদের সম্পর্কটা ভেঙে দিয়েছো। মানুষের সঙ্গে সম্পর্ক ভেঙে শান্তি হয়নি, এখন বাড়িঘর ভাঙতে শুরু করেছো। আমি ভাঙিনি, ওই লোকটা। চুপ করো, একদম চুপ করো। তুমি দেখে নিও বৌমা, এই মেয়ে একদিন এই বাড়ি শেষ করে দেবে। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। ওই লোকটা দোলনায় পড়ে দোলনাটা ভেঙে গেছে। আমি জানি তুই কিছু করিস না। তোর কোনো খোঁজ পেলি? না মা, পুলিশ এখনো কোনো খবর দিতে পারলো না। এত হাসপাতাল, নার্সিংহোম, কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না। ছেলেটা যে কোথায় গেল ঠাকু। আপনি আমাকে একবার অনুমতি দিন না, আমি ওনাকে খুঁজে নিয়ে আসবো। তুই? হ্যাঁ মা, যাব। আমি যেখান থেকে পারি ওনাকে খুঁজে নিয়ে আসবো। এখন তুই শুতে যা গৌরী, অনেক রাত হয়েছে। কালকে সকালে আবার থানায় যেতে হবে। আমি জানি সন্তানরা মায়েদের থেকে দূরে থাকলে মায়েদের কতটা কষ্ট হয়, কিন্তু সন্তানরা মায়েদের থেকে দূরে থাকলে সন্তানদেরও খুব কষ্ট হয়। ছোট থেকেই মাকে হারানোর কষ্টটা আমি বুঝি, আর রুদ্র স্যারকে সেই কষ্টটা আমি কিছুতেই পেতে দেব না। যেখান থেকে হোক রুদ্র স্যারকে আমি ফিরিয়ে আনবই। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।